হ্যালো এভরিওয়ান, আজকে আমরা আলোচনা করব অ্যান্টি হাইপারটেনসিভ ড্রাগসের মধ্যে একটা ইম্পর্টেন্ট পার্ট যেটা হচ্ছে ক্যালসিয়াম চ্যানেল ব্লকার। সেটা নিয়ে ক্যালসিয়াম চ্যানেল ব্লকার্স নিয়ে চিন্তা করতে হলে আমাদের প্রথমেই দেখতে হবে আমাদের বডিতে যে ক্যালসিয়াম চ্যানেলগুলো আছে সেগুলো কোথায় কোথায় আছে এবং কি ধরনের ক্যালসিয়াম চ্যানেলগুলো আছে এবং এর পাশাপাশি এই ক্যালসিয়াম চ্যানেলগুলো কি কাজ করে, যে কাজগুলোকে আমাদের হাইপারটেনসিভ অবস্থায় ব্লক করতে হবে। তাহলে প্রথমে আসি আমরা হলো ক্যালসিয়াম চ্যানেলগুলোর ক্ষেত্রে। ভোল্টেজ গেটেড বিভিন্ন ক্যালসিয়াম চ্যানেল আছে, এর মধ্যে আমরা শুধু জাস্ট একটু আইডিয়া দিব হলো এল টাইপ অফ কিছু চ্যানেল আছে। এল টাইপ বলতে হচ্ছে লং লাস্টিং ক্যালসিয়াম চ্যানেল যাদের হচ্ছে হাই থ্রেশহোল্ড লেভেল থাকে, এবং আরেকটা হচ্ছে টি টাইপ যেটা হচ্ছে ট্রানজিয়েন্ট ক্যালসিয়াম চ্যানেল যেটা হচ্ছে লো থ্রেশহোল্ড লেভেলের অ্যাক্টিভেশনটা থাকে। এছাড়া আরো কিছু আছে এন টাইপের, আর টাইপের। তবে আমরা হার্টের ক্ষেত্রে জেনারেলি হলো এল টাইপ অফ ক্যালসিয়াম চ্যানেলটাই বেশি আলোচনায় করা যাচ্ছে। এবং এই ক্যালসিয়াম চ্যানেলগুলোর কাজটা কি আমরা যদি সংক্ষেপে একটু চিন্তা করি, স্বাভাবিকভাবে স্বাভাবিক অবস্থায় একটা যে কোনো বডিতে হচ্ছে ক্যালসিয়াম চ্যানেলগুলো হচ্ছে ভ্যাসো কনস্ট্রিকশনের কাজ করে এবং ব্লাড প্রেশার লেভেলটাকে ইনক্রিজ করে, এবং হার্টের ক্ষেত্রে হচ্ছে তারা ক্যালসিয়ামের ইনফ্লাক্সটা অনেক ইনক্রিজ করে, এই জন্য হার্ট রেট বেড়ে যায়। এবং হার্টের যে এসএ নোড আছে, এভি নোড আছে, এইগুলোর ক্ষেত্রে জেনারেলি হচ্ছে হার্টের ডিপোলারাইজেশনটা অনেক বেড়ে যায় এবং এর ফলে হার্টের মাসেলগুলো কন্ট্রাক্ট করে। সো সব মিলিয়ে হচ্ছে ক্যালসিয়াম চ্যানেলের কাজগুলো হচ্ছে এটাই। কিন্তু এই ইম্পর্টেন্ট কাজগুলোকে কিন্তু আমাদের ব্লক করতে হবে যখন একটা পেশেন্ট হাইপারটেনসিভ অবস্থায় চলে যাবে। তখন আমরা হাইপারটেনসিভ অবস্থায় কেন এদেরকে ব্লক করতে হবে? কারণ হাইপারটেনসিভ অবস্থায় যদি ক্যালসিয়াম চ্যানেলগুলো তাদের স্বাভাবিক কাজগুলো করে তাহলে তো হার্ট রেট এবং ব্লাড প্রেশার আরও বেড়ে যাচ্ছে, আমাদের তো সেটা প্রিভেন্ট করতে হচ্ছে। তাই ক্যালসিয়াম চ্যানেলটাকে আমরা যখন ব্লক করে দেব তখন হচ্ছে সেটা যখন ভ্যাসো কনস্ট্রিকশন করেছিল সেটা এখানে হচ্ছে ভ্যাসো ডাইলেশন করবে, এবং এখানে যখন ব্লাড প্রেশারটাকে ইনক্রিজ করেছিল সে, যখন আমরা সেটাকে ব্লক করে দেব তখন সে হচ্ছে ব্লাড প্রেশারটাকে ডিক্রিজ করবে, এবং এখানে ইনফ্লাক্স অফ হার্টে যে ক্যালসিয়ামের ইনফ্লাক্সটা বেড়ে গিয়েছিল সেটাকে আমরা কমিয়ে ফেলবো, এবং এর ফলে আস্তে ধীরে আমাদের হার্ট রেটটাও আস্তে কমে যাবে। তো সব মিলিয়ে হচ্ছে ক্যালসিয়াম চ্যানেলকে ব্লক করার ইম্পর্টেন্সটা হচ্ছে এটাই। এখন আমরা একটু শর্টলি চিন্তা করি ক্যালসিয়াম চ্যানেলগুলোর কয় ধরনের টাইপের আছে। ক্যালসিয়াম চ্যানেলগুলোকে জেনারেলি আমরা যদি চিন্তা করি দুইভাবে ভাবতে পারি, একটা হচ্ছে ডাইহাইড্রোপাইরিডিন আর একটা হচ্ছে নন ডাইহাইড্রোপাইরিডিন। ডাইহাইড্রোপাইরিডিন এবং নন ডাইহাইড্রোপাইরিডিনের মধ্যে মনে রাখার কিছু টেকনিক আছে, বলছি একটু পরে। প্রথমে দেখতে হবে এদের কাজগুলো কি। কাজগুলো হচ্ছে ডাইহাইড্রোপাইরিডিনগুলো হচ্ছে শুধুমাত্র আর্টারির উপর কাজ করে, অর্থাৎ ব্লাড ভেসেলের উপর কাজ করে। তারা হার্টের উপর কোনো কাজ করে না, ব্লাড ভেসেলের উপর কাজ করে, এবং তারা হচ্ছে ক্যালসিয়াম চ্যানেলগুলোকে আর্টারিতে ক্যালসিয়ামের খুব বেশি ইনক্রিজটা হতে বাধা দেয়, এবং এর ফলে হচ্ছে ভ্যাসো কনস্ট্রিকশনটা না হয়ে ভ্যাসো ডাইলেশন হচ্ছে, এবং এই ভ্যাসো ডাইলেশন হওয়ার কারণে ব্লাড প্রেশারটা কমে যাচ্ছে। সো এটা হচ্ছে ডাইহাইড্রোপাইরিডিনের কাজ। এবং ডাইহাইড্রোপাইরিডিনের মধ্যে আছে অ্যামলোডিপিন, ফেলোডিপিন, নেফেডিপিন এক্সেট্রা। এর মধ্যে আমরা যদি একটু মনে রাখা সহজ হবে যদি আমরা দেখি প্রত্যেকটার ক্ষেত্রে যে ডিপিন আছে লাস্টে, সো এটা দেখে আমরা মনে রাখতে পারবো। এবং সবচেয়ে বেশি কমনলি ইউজড ডাইহাইড্রোপাইরিডিন যদি আমরা দেখি সেটা হচ্ছে অ্যামলোডিপিন। সো এটাই হচ্ছে ব্যাপার। আর এদেরকে কেন ডাইহাইড্রোপাইরিডিন বলা হয়? কারণ এদের স্ট্রাকচারটা যখন আমরা দেখবো তখন দেখবো হচ্ছে আমরা এই যে ডিএইচপি বা ডাইহাইড্রোপাইরিডিনের ক্ষেত্রে এখানে আমরা দুইটা হাইড্রোজেন দেখতে পাচ্ছি। সো এদের জন্য আমরা এটাকে বলতে পারি হলো ডাইহাইড্রোপাইরিডিন। এবং এরা হচ্ছে একই সাথে ব্লাড প্রেশার ডিক্রিজ করার পাশাপাশি হচ্ছে অ্যানজাইনা এবং হাইপারটেনসিভ সিচুয়েশন করার ক্ষেত্রেও, এই ধরনের সিচুয়েশনে হচ্ছে আর্টারিটাকে রিল্যাক্স করতে সাহায্য করে এবং এর মাধ্যমে সে ব্লাড প্রেশারটাকে কমাতে সাহায্য করে। এখন আসি আমরা নন ডাইহাইড্রোপাইরিডিন। নন ডাইহাইড্রোপাইরিডিন গুলো হচ্ছে জেনারেলি হচ্ছে হার্টের উপর কাজ করবে, যারা হচ্ছে এল টাইপ অফ চ্যানেলের সাথে হচ্ছে বাইন্ড করবে, এবং বাইন্ড করার কারণে কি হবে, ক্যালসিয়াম চ্যানেলের যে ওপেনিংটা ছিল সেই ওপেনিংটা কমে যাবে, এবং ওপেনিং কমে যাওয়ার কারণে ক্যালসিয়ামগুলো ইনফ্লাক্স হওয়াটা কমে যাবে, এবং ক্যালসিয়াম ইনফ্লাক্স হওয়া কমে যাওয়ার কারণে এসএ নোট, এভি নোট এসব জায়গায় হচ্ছে কন্ডাকশন ভ্যালোসিটি কমে যাচ্ছে, এবং অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে হার্ট রেট এবং কন্ট্রাকশনটাও কমে যাচ্ছে, ফলে কন্ট্রাকশনটা হওয়ার চান্স পাচ্ছে না, ফলে কার্ডিয়াক আউটপুটও কমে যাচ্ছে, এবং সব মিলিয়ে হচ্ছে ব্লাড প্রেশারটাকে সে কমিয়ে দিচ্ছে। অর্থাৎ সে দুইভাবে কাজ করতেছে, একটা হচ্ছে সে রিল্যাক্সিং অফ দ্য ব্লাড ভেসেল, আর একটা হচ্ছে হার্ট রেট কমিয়ে দেওয়া। অর্থাৎ সে দুইটা কাজই একসাথে করতেছে নন ডাইহাইড্রোপাইরিডিন গুলো। এবং এই নন ডাইহাইড্রোপাইরিডিন গুলো হচ্ছে এক্সাম্পল হিসেবে যদি আমরা চিন্তা করি তাহলে হচ্ছে দুইটা এক্সাম্পলই আছে, যেটা হচ্ছে একটা হচ্ছে ভেরাপামিল আর একটা হচ্ছে ডিলটেয়াজেম। সো এই দুইটা আমরা মনে রাখবো। এখন একটা ব্যাপার হচ্ছে এই দুইটার মধ্যে মেইনলি পার্থক্য কি যদি আমরা চিন্তা করি, মেইনলি পার্থক্য হচ্ছে ও হচ্ছে কেবলমাত্র ব্লাড ভেসেলের ক্ষেত্রে কাজ করে, আর ও হচ্ছে একই সাথে ব্লাড ভেসেল প্লাস হার্টের ক্ষেত্রেও কাজ করে। সো এই দুইটা হচ্ছে ইম্পর্টেন্ট কথা। এখন আমরা দেখবো হলো কিছু অ্যাডভার্স ইফেক্টস। অ্যাডভার্স ইফেক্টস গুলো কি? জেনারেলি দেখা যায় দুই ধরনের ক্যালসিয়াম চ্যানেলের ক্ষেত্রে হচ্ছে ইডিমা গ্রো করতে পারে লিম্বের ক্ষেত্রে। কেন? কারণ যখন ভ্যাসো ডাইলেশন হচ্ছে তখন গ্র্যাভিটির কারণেই হচ্ছে ব্লাড ভেসেলগুলো একটু লিকি হয়ে যায়, এবং এর আশেপাশে হচ্ছে ইন্টারস্টিশিয়াল স্পেসে হচ্ছে ফ্লুইড অ্যাকুমুলেশন হওয়া শুরু করে। সো সব মিলে হচ্ছে ইডিমা গ্রো করতে পারে, এবং এছাড়া হেডেক হতে পারে, ডিজিনেস হতে পারে। এগুলো হচ্ছে কয়েকটা অ্যাডভার্স ইফেক্টস এই ক্যালসিয়াম চ্যানেল ব্লকার ড্রাগগুলোর।
এখন আমরা আসি হচ্ছে আমরা কন্ট্রাইন্ডিকেশন মানে কোন কোন ধরনের পেশেন্টদের ক্ষেত্রে এটা দেওয়া যাবে না। যে ধরনের পেশেন্টদের আগে থেকে হার্ট ফেলিউর আছে, কেন? কারণ হার্ট ফেলিউর যাদের আসে তাদের সাথে কিন্তু একটা ইডিমার একটা রিলেশন আছে। সো যেহেতু ইডিমার একটা রিলেশন আছে এবং এই ক্যালসিয়াম চ্যানেল ব্লকারগুলোর ক্ষেত্রেও যেহেতু ইডিমা হওয়ার একটা চান্স আছে, সো হার্ট ফেলিউর যাদের পেশেন্ট আগে থেকে আছে তাদের ক্ষেত্রে এটা না দেওয়াটা উচিত। এবং এর পাশাপাশি হচ্ছে যাদের ব্র্যাডিকার্ডিয়া আগে থেকে আছে তাদের ক্ষেত্রে এটা কন্ট্রাইন্ডিকেশন হতে পারে। এখন আরেকটা ব্যাপার হচ্ছে ইমার্জেন্সি কন্ডিশনে তো অনেকগুলো ক্যালসিয়াম চ্যানেল ব্লকারের মধ্যে কোনটা দেওয়া উচিত? ইমার্জেন্সি কন্ডিশনের মধ্যে নিফেডিপিন এবং অ্যামলোডিপিনের মধ্যে সবসময় হচ্ছে অ্যামলোডিপিনটা ইউজ করা হয়। কারণ হলো অ্যামলোডিপিনটার কারণে হচ্ছে আমাদের হার্টের রেটটাকে আমরা কমাতে পারবো বা ব্লাড প্রেশারটাকে ইজিলি কমাতে পারবো, কিন্তু নিফেডিপিনের কারণে যদি আমরা খুব ফাস্টলি অ্যাডমিনিস্ট্রেট করি তাহলে হয়তো এটা আরো বেশি ব্লাড প্রেশারটাকে ইনক্রিজ করে দেবে। সো এই ক্ষেত্রে হচ্ছে অ্যামলোডিপিনটা ইউজ করাটাই হচ্ছে সবচেয়ে বেশি জরুরি। এবং আবার এছাড়া হচ্ছে কিছুটা কম্বিনেশন অফ ড্রাগস ইউজ করা হয় অনেক ক্ষেত্রে, যাদের ক্ষেত্রে হচ্ছে মাল্টিপল পাথওয়েতে হাইপারটেনশনটা হচ্ছে তাদের ক্ষেত্রে হচ্ছে অ্যামলোডিপিনের সাথে একটা বিটা ব্লকার অ্যাটেনোলটা ইউজ করা হয়। কারণ একটা সিঙ্গেল ডোজ ড্রাগ দেওয়ার চাইতে যখন ডাবল ডোজ বা মাল্টিপল ডোজ দেওয়া হবে তখন হয়তো ওটার হাইপারটেনশনটা আরো ইজিলি সলভ করাটা সম্ভব হবে। এবং এই ক্ষেত্রে একটা বলে রাখা ভালো, অ্যামলোডিপিনটা হচ্ছে সিস্টোলিক হাইপারটেনশনটাকে রিমুভ করতে সাহায্য করছে, আর অ্যাটেনোলটা হচ্ছে ডায়াস্টোলিক হাইপারটেনশনটাকে রিমুভ করতে সাহায্য করছে। সো সব মিলিয়ে কম্বিনেশন করলে হয়তো সে একটু বেটার রেজাল্ট আসতে পারে। তো আমি আমার সহজ ভাবে কিছুটা বলার চেষ্টা করেছি নিজের কিছু ক্ষুদ্র জ্ঞানের মাধ্যমে। যদি কোনো ভুল ত্রুটি হয় আশা করি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ধন্যবাদ।